হ্যাঁ, আপনাকেই বলছি, একটু আপার লেভেলে আপনি ক্রিকেট খেলেন তো, আন্ডার 13, আন্ডার 15, 16 বা কর্পোরেট লেভেল ক্রিকেট। আপনার রাইট হ্যান্ডার ব্যাটসম্যান, আপনার ম্যাক্সিমাম প্রবলেম হয় লেফট আর্ম স্পিন খেলতে, এবং প্রবলেম হয় যখন কোনো লেফট আর্মার আপনাকে মিডল স্ট্যাম্প থেকে বল করে আউট গোয়িং নিয়ে যায়। ম্যাক্সিমাম প্রবলেম হয় যখন কোনো লেফট আর্মার আপনাকে আউট গোয়িং নিয়ে যায়, বা লেফট আর্মার যখন আপনাকে ইন কাটার মারে। আপনি যদি রাইট হ্যান্ডার হন, লেফট আর্মার যখন আপনাকে আউট গোয়িংয়ে নিয়ে যায়, তখন জাস্ট ও বলটা মিডল স্ট্যাম্পে পিচ করে আউট সুইং করানোর চেষ্টা করে, বাইরের দিকে স্লিপ থাকে, প্রি প্ল্যান্ড, আপনি আউট হয়ে যান। কিংবা লেফট আর্ম অর্থোডক্স, যা সারা বিশ্বের কাছে এখন একটা ভয়ানক কন্ডিশন, লেফট আর্ম অর্থোডক্স। অনেক বড় বড় রতি মহারথী আউট হয়ে যায়, অনেক বড় বড় আমি আউট হয়ে যাই, রতি মহারথী আউট হয়ে যায়। বাট খেলা একজন লেফট আর্ম অর্থোডক্স যদি উইকেটই না পাবে, তাহলে সে লেফট আর্ম অর্থোডক্স কেন বোলিং করছে, তাই না? বা যে কোনো বোলিংই সে উইকেট টেকার বা উইকেট নেওয়ার জন্যই বোলিং করতে আসে। বাট আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনার খেলার প্রতি। মাথা রাখবেন যে লেফট আর্ম অর্থোডক্স মানে হচ্ছে কিন্তু আপনাকে সবসময় কী করবে, ও চেষ্টা করবে একটু আগে রেখে আপনাকে আউটগোয়িং করানোর, লুফটেড বল দেবে, বা ওভার দ্য উইকেট এসে আপনার ওভার দ্য উইকেট, ওর রাউন্ড দ্য উইকেট আপনাকে স্ট্রেটার মারার চেষ্টা করবে। ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা স্ট্রেটারে আউট হয়। মানে আপনি হয়তো ভাবছেন যে বলটা পড়ে আউটগোয়িং হবে, কিন্তু হলো না। বলটা পড়ে লাগলো আপনার সোজা আসলো, আপনি প্যাডে গেলেন, উইকেট নিয়ে গেল। রবীন্দ্র জাদেজা খুব ভয়ানক। স্যার রবীন্দ্র জাদেজা আমাদের ইন্ডিয়ান টিমের প্লেয়ার, সবাই নিশ্চয়ই চেনেন। দেখবেন অনেক সাকসেসফুল, লাস্ট ওয়ার্ল্ড কাপে যে উইকেটটা নিল স্টিভ স্মিথ কিন্তু ওখানে দাঁড়িয়ে একদম পুরো বোকা হয়ে গেল। বলটা করে কিন্তু স্টেটার মেরেছে। ও কী করলো, প্যাড মনে করে দেখুন, প্যাডটা একেবারেই জাস্ট স্টেডিয়াম করলো, দেখলাম মিডল স্টাম্প হাওয়া। হ্যাঁ, এই ঘটনাটাই ঘটে। এই ঘটনাটা ঘটে বলেই কিন্তু লেফট আর্ম অর্থোডক্সের এত দাম এখন বিশ্ব ক্রিকেটে। তো মাথায় রাখুন, আপনি যখন ব্যাটসম্যান, তো ন্যাচারালি আপনার খেলা সমস্ত বোলারকে আপনাকে ফেস করতে হবে। লেফট আর্ম অর্থোডক্স হোক, চায়নাম্যান হোক, বা লেফট আর্ম স্পিনার, বা এনি টাইপ অফ বোলার, আপনাকে তো খেলতেই হবে। আপনি তো আর বাছাই করে বল খেলতে পারবেন না। তাই জন্য যে সঠিক ওয়ে সবসময় মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু, এটা নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছি, যে থিঙ্ক অ্যাবাউট স্পিনার এসছে, তো ফ্লাইটে দেবে, দাম করে পারি মারবে। হোল্ড, রং ওয়ে। লেফট আর্ম অর্থোডক্স, লেগ স্পিনার, লেফট আর্ম চায়নাম্যান, লেফট আর্ম স্পিনার, লেফট আর্ম ফাস্ট। আমি সমস্ত লেফট আর্মদের নিয়ে কথা বলছি, রাইট হ্যান্ডারদের জন্য। এই সমস্ত বোলারদের টেন্ডেন্সি একটাই থাকে, if you read the mind game, if you read bowler mind, then you success. কতটা খুব ভালো করে মাথায় রাখবেন। এটা তখনই সম্ভব যখন আপনি খুব 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 বেশি ক্রিকেট নিয়ে ভাববেন। খুব বেশি মানে খুব বেশি, 24/7 তখনই আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। আদারওয়াইজ বোলারের মাইন্ড রিড করা একজন খুব দক্ষ ব্যাটসম্যান ছাড়া সম্ভবই না।
হ্যাঁ, একটা বল আপনাকে আগে ফেললো, পরের বলটা যে ওইখানেই ফেলবে না। আর বুদ্ধিমান বোলাররা কিন্তু বল কিন্তু একই জায়গায় ফেলে। ধরুন আগের বলটা আপনি খুব সুন্দর এটা লেফটার মথুরাজকে মিডন দিয়ে বার করে দিলেন গ্যাপ দিয়ে, আপনি ভাবছেন যে পরের বলটা উপরে দিয়েছে, পরের বলটা শর্ট দেবে, গোল চিন্তা ভাবনা। ততক্ষণ পর্যন্ত তুমি সতর্ক থাকো যতক্ষণ পর্যন্ত তুমি তাকে গ্রিপে না পাচ্ছ। ক্রিকেট ইজ আ মাইন্ড গেম, বলে দিচ্ছি, ক্রিকেট ইজ আ মাইন্ড গেম। মাইন্ড প্রি প্ল্যান্ড রেখো না, স্পেশালি যখন তুমি ব্যাট করছো। হ্যাঁ, বোলার একটা বল করছে, 6 খেয়ে গেল, পরে বলে চান্স পাবে, কিন্তু ব্যাটসম্যান কিন্তু চান্স একবারই পাবে। লেফট আর্ম অর্থোডক্স যখনই বল করতে আসবে একটু মাথা রাখবে যারা রাইট হ্যান্ডার বা লেফট হ্যান্ডার, বোথ সাইড একটু খুলে দাঁড়াও, ওপেন দাঁড়াও। ক্রিকেট সাইড ওয়াইজ গেম, স্যার বলছে। স্যারকে যদি তুমি একটু স্যারের সাথে বিস্তারিতভাবে আলোচনা করো, স্যারই বলবে এই কথা। একটু খুলে দাও, ইউ হ্যাভ টু ওপেন, স্ট্রেট ইউর হেড, স্টিল লক করে দাও হেড একদম স্ট্রেট, না এদিকে না ওদিকে। ওয়াচ করো বল, একদম আসতে দাও বল বডির কাছে, দেন ইউ হ্যাভ টু প্লে। স্লো খেলো। আমি সমস্ত লেফট আর্ম বলারদের এগেনস্টে কথাগুলো বলছি অ্যাজ এ ব্যাটসম্যান। ক্লিয়ার? বলটা করুক না, যেখানে পিচ হচ্ছে বল সেখান থেকে তো আমার সেকেন্ড লাইন খেলা হয়ে গেল। পড়লো বল সেকেন্ড লাইনে, আমি পিচার দেখলাম বলের, দেন আমি কিন্তু রেডি হচ্ছি খেলার জন্য। অবজারভেশনটা খুব দরকার। সেকেন্ড লাইন থেকে বল পড়ছে, বলে কোন দিকে টার্ন নিচ্ছে, আইসাইট খুব ভাইটাল, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, মাথার কাজ খুব দরকার আছে। মাথার দিকে হয়ে যায়, মাথা রাখবে, তুমি অ্যাওয়ে হয়ে যাবে, বল থেকে অ্যাওয়ে হয়ে যাবে, হবেই, কোনো ভুল নেই, হবেই। অলওয়েজ হেড স্টিল, ডান চোখে বল দেখো, রাইট হ্যান্ডারদের জন্য বলছেন। আচ্ছা লেফটি ব্যাট করো, বা চোখে বল দেখো, তবে হেড স্টিল থাকবে। বারংবার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখো, শট তুমি যখন খেলছো, তোমার একটা লাইন পর্যন্ত তোমার শটটা কিন্তু অ্যাজ এ গ্রামার হবে। তারপরে কিন্তু তুমি এখান থেকে গিয়ে তুমি এই গিয়ে এই টানতে পারো, এখান থেকে পুশ করে একটা রান নিতে পারো সফট হ্যান্ডে খেলে। বাট এইখান থেকে এইখানে যখন আসবে সেইটুকু গ্রামার, ওইটুকু যখন তোমার সলিড থাকবে, ও স্টার্টার মারুক, ও আউটসাইডার করুক, কিচ্ছু যাবে আসবে না। কারণ তুমি ওর পিচারটা লক্ষ্য করছো, কোথায় পিচ করাচ্ছে বল। ম্যাক্সিমাম ভুলটা কি হয়ে যায়, ম্যাক্সিমাম যেটা ফলটা হয়, যখন ইয়ারে বল থাকে সেকেন্ড লাইনে বল পরে, আমরা ওখান থেকে ভেবে নিই যে এবার আমি পেয়ে যাবো, কিন্তু যদি ও স্ট্রেটার মেরে দেয় তখন কি হয়, প্যাডে খাই বা বোল্ড হই। কারণ ও স্ট্রেটার মেরেছে, আমি লাস্ট পর্যন্ত যাইনি বলে। এই তো কি ঠিক বলছি তো, যারা ক্রিকেট খেলো, কথাটা ভুল বলছি না তো? যখন তোমার সেকেন্ড লাইনে এই পর্যন্ত বলে, সেটা তুমি তোমার চিন্তা করো, হ্যাঁ এবার আমি পেয়ে যাবো, এবার আমি পেয়ে গেছি, দাম করে মেরে দেবো। বাট ভুল হয়, সবারই ভুল হয়, আমারও ভুল হয়, আমিও আউট হই। বাট ম্যাক্সিমাম নেটে বিল্ড করে একটা চেষ্টা করো যে এই ভুলটাকে শোধরাবার জন্য। টিচার দেখো বলে, একটা কথা মাথায় রাখবে যে ব্যাটসম্যান
একদম বলারের ডেলিভারি পয়েন্ট থেকে, রিলিজ পয়েন্ট থেকে যখন যে ব্যাটসম্যান বল চোখে রেখে বল খেলবে লাস্ট পর্যন্ত, সেই ব্যাটসম্যান সেই ব্যাটসম্যান অনেক সফল ব্যাটসম্যান হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।